নমস্কার, আমি রনিতা। আর পুরীর আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পুরীতে যে হোটেলে রয়েছি সেখান থেকে পুরীর সমুদ্রের এত সুন্দর ভিউ দিয়েই মনে হলো আজকের এই ব্লগটা শুরু করি। সকালের ব্রেকফাস্টটা খুব একটা ভালো হয়নি, তবে আশা করি গোটা দিন খুব ভালো কাটবে। তাই বেশি দেরি না করে শুরু করলাম আজকে আমার এই ব্লগ। সকালে বাইরে বেরিয়েছিলাম আর সেখান থেকে কিছু আমরা ওই ধোসা ইডলি এইসব কিনেছিলাম, তবে খুব একটা ভালো লাগেনি। তাই আমরা হোটেলে, মানে আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। তো সেখানে আমরা আজকে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। বেশ ভালো খেতে, খেয়ে বেশ তৃপ্তিও লাগলো। তো এগুলো খেয়ে নিই, তারপর একেবারে বিকেলবেলা এই আশেপাশে বেরোবো আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে বেরোবো যে আশেপাশে কেমন কি চেঞ্জ হয়েছে পুরীতে। তো সব কিছু নিয়েই বিকেলবেলা কথা হচ্ছে। বিকেলবেলা বেরোলাম বলে মনে হলো চারিদিক কি সুন্দর, আমাদের হোটেলটা সুন্দর করে সাজিয়েছে, তাই একটা সুন্দর করে ভিডিও তুলে নিচ্ছি। দারুণ লাগছে। এখানে আবার একজন ক্যামেরাম্যানও আছে যিনি এত সুন্দর সাজানো হোটেলের সামনে আপনার ফটো তুলে দেবে। তো এখন আর ফটো তুলছি না। তো এখন আমি আমি নিচে একা বেরোলাম একটু আশেপাশে কি কি আছে বা কি কি পুরীতে চেঞ্জ হয়েছে সেগুলোই দেখতে। হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম ভারত সেবাশ্রমের সামনে। অনেক বছর পর এই রাস্তা দিয়ে হাঁটছি। অনেক পরিবর্তন হয়েছে, প্রচুর প্রচুর দোকানপাট হয়েছে। আর সামনে দেখলাম এখানে একজন ভাজছে ওই লঙ্কার যে বিভিন্ন রকম পাকোড়া হয় সেইগুলো। প্রচুর লোকজন রাস্তাঘাটে বেরিয়েছে। আর দেখছি এখানে অনেক দোকান আছে যেখানে ভালো ভালো জিভে গজা বিক্রি হচ্ছে, তবে আজকে কিনবো না। তারপরে দেখলাম এই পুরীতে যে বিখ্যাত ওই যে অ্যালুমিনিয়ামের যে বিভিন্ন বাসনপত্র সেগুলোও বিক্রি হচ্ছে। এই রকম একা একা পথ চলতে আর কি আশেপাশের লোকজনকে বা বিভিন্ন রকম জিনিসপত্র, যেমন ধরুন দোকানপাট, লোকজন কি খাচ্ছে, এই সব লক্ষ্য করতে আমার বেশ ভালো লাগে। আর এত বছর পর এই ক্রাউড, মানে ধরুন জার্মানিতে এই ধরনের ক্রাউড তো পাই না, তবে এখানে এসে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন সোসাইটি থেকে আসা মানুষ এখানে এনজয় করছে। এগুলো দেখতে দেখতে মনে হচ্ছে সন্ধ্যেটা আমার কাভার হয়ে যাবে। পুরীতে একটা জিনিস খুব ভালো করেছে যে পুরীর যে মেন রোড, সেই মেন রোডের পাশে যে সি বিচটা আছে, সি বিচের ওপর একটা জায়গা করে দিয়েছে যেখানে প্রচুর দোকানপাট বেঁধে দিয়েছে। তো সেখানে অনেক রকম দোকানপাট আছে। আর একদিকে ভালোই হয়েছে, লোকজনকে আর কি অনেক দূর যেতে হবে না, একটা জায়গাতেই অনেকগুলো দোকানপাট রয়েছে, তারা নিজেদের মতো জিনিসপত্র কিনতে পারবে। এটা একদমই বিচের ওপর। আর দেখলাম একটা নতুন ধরনের খাবার, এটা বলতে পারেন ছানা পোড়া টাইপের, কিন্তু প্রপার সেরকম ছানা পোড়া ব্যাপারটা নেই। আর এটা এক ধরনের মিষ্টি পনির, বেশ ভালোই লাগলো খেতে। এইটার দাম নিল 20 টাকা। তারপর সামনের দিকে এগিয়ে দেখলাম ছোট ছোট অনেক ফুড স্টল রয়েছে। আর পুরীর বিখ্যাত মাছ ভাজা, মানে সামনে মাছ রয়েছে, আপনার যে মাছটা পছন্দ সেটা ভেজে দেবে। তারপর সোজা চলে গেলাম রাতের, মানে এখনো রাত সেভাবে হয়নি, সন্ধেই বলতে পারেন, তো সন্ধ্যের একটু সমুদ্রটাকে দেখতে। তবে একা একা নিরিবিলিতে আর সেরকমভাবে সমুদ্রের বীচ উপভোগ করতে পারবেন না। যদি করতে চান আপনাকে অন্য জায়গায় যেতে হবে। এই রকম পুরীর যে মেন যে অ্যাট্রাকশন সমুদ্র, সন্ধেবেলাটা কিন্তু বীচগুলো জমজমাট হয়ে গেছে। অনেক বছর পর মনে হলো পোড়া ভুট্টা খাবো, খুব ভুট্টা খেতে ইচ্ছা করছে। তাই এই 10 টাকা দিয়ে, না না সরি, 20 টাকা, এখন আর 10 টাকায় পোড়া ভুট্টা আপনাকে দেবে না। তো 20 টাকা দিয়ে এই পোড়া ভুট্টাটা খেলাম। তারপরে একটু চাও খেলাম, ভালোও লাগলো। তারপরে বিভিন্ন রকম লোকজনকে আর কি দেখছি যে কারা কি কি কিনছে। তবে আমি খুব একটা বেশি কিছু কিনবো না, আমি একটু দেখতে এসেছি যে সেই ছোটবেলায় যেমন মেলায় যেতাম, কি কি জিনিসপত্র বিক্রি হতো, সেই রকম ফিলিংসটা নেওয়ার জন্য লোকজন কি কি কিনছে, কি কি দোকানপাট আছে, সেগুলোই একটু টুকটাক দেখছি। পুরীর বিভিন্ন রকম ব্যাগ, তারপর বিভিন্ন রকম ঝিনুকের জিনিস এইগুলো রয়েছে। শাখারও দোকান রয়েছে। তবে পুরীতে আমার একটা নতুন জিনিস কেনার ইচ্ছা আছে, সেই দোকানেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে পাথরের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর আমি একটা বেলুন চাকির চাকি কিনবো। জার্মানিতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। এই ভারী ভারী পাথরের চাকিতে ভালো রুটি বেলা যাবে, সেই জন্যই। এইটা দাম বলেছিল 550 টাকা,
তবে 400 টাকায় নিয়েছি, বেশ ভারী। মানে এটা ইটসেলফ ওই 2.5 কিলোর মতো ওয়েট। এটা নিয়ে যাব জার্মানিতে। প্রায় 1.5 ঘন্টা এখানে ঘুরে আমি এবার এগোচ্ছি আমার হোটেলের দিকে। সন্ধেটা একা বেশ ভালো কাটালাম। অনেক বছর পর নিজের দেশের লোকজনের সাথে বেশ সময়টা ভালো কাটলো। আরও ভিডিও খুব তাড়াতাড়ি আনবো পুরী সিরিজে। আজকের এই ভিডিও এতখানি থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।